বাবা তার ছেলের কাছে চিঠি লিখলো। চিঠিতে লেখা ছিল, প্রিয় ছেলে, আমি বৃদ্ধ হয়ে গেলে তুমি তোমার ধৈর্য শক্তি বাড়াইও। মনে করো আমি খেতে গেলাম, আমার হাত থেকে খাবারের প্লেটটা পড়ে গেল অথবা গ্লাসটা পড়ে গেল, তুমি আমার সাথে উচ্চস্বরে কথা বলো না, আমাকে বলিও না তুমি কি অন্ধ, তুমি কি দেখো না। তাহলে কিন্তু আমি কষ্ট পাবো, কেননা আমি এখন বৃদ্ধ। আমার চোখের পাওয়ার কমে যাবে, আমার শরীরের শক্তি কমে যাবে। তুমি কি জানো ছোটবেলা খাইতে যাই তুমি কত প্লেট কত গ্লাস ভাঙছো? আমি কিন্তু কখনো তোমার প্রতি বিরক্ত ফিল হই নাই, তোমাকে কখনো বলি নাই তুমি এটা কেন করলা। আমি হাঁটতে না পারলে তুমি আমার পাশে দাঁড়াইও, আমার হাঁটার সাহস যোগাইও। তুমি কি জানো তুমি ছোটবেলা হাঁটতে যেয়ে কত হোঁচট খাইয়ে পড়ে যাইতা, আর আমি বারবার তোমার হাতটা ধরে তোমাকে হাঁটানোর চেষ্টা করতাম। আমি এখন বৃদ্ধ, আমার কণ্ঠস্বর তোমার কাছে ভাঙ্গা রেকর্ডের মতো মনে হবে। তুমি কখনোই বলিও না যে আমার কানের কাছে গ্যাস গ্যাস করিও না তো। বাবা তুমি কি জানো তুমি ছোটবেলা কত কিছু বায়না ধরতা, বাবা আমার কাছে আমাকে বাজার থেকে এটা এনে দাও ওটা এনে দাও, আমাকে বেলুন এনে দাও। তুমি বারবার আমাকে বলতা বাবা আমাকে বেলুন কখন আইনা দিবা, বেলুন কখন আইনা দিবা। আমি কিন্তু কখনো তোমার কথায় বিরক্ত ফিল হইতাম না, আমি তোমার বাজার থেকে তুমি যেটা বলতা সেটাই আইনা দিতাম। আমিও যদি কিছু চাই তুমি আমাকে আইনা দিও, আমার সাথে তুমি রাগারাগি করিও না। আমি যদি গোসল করতে না চাই আমাকে মায়ের দূর করে গোসল করাইও না। আমি তো এখন বৃদ্ধ, আমার শরীরে শক্তি নাই, আমার অল্পতেই ঠান্ডা লাগে যাবে, আমি অল্পতেই অসুস্থ হয়ে যাবে। তুমি যখন ছোট ছিলা তুমি তো গোসল করতেই চাইতে না, আমি তোমার পিছনে দৌড়াইতাম, তোমাকে অনেক আদর যত্ন করে গরম পানি দিয়ে গোসল করানো হয়তো। আমি যদি কিছু খাইতে চাই দয়া করে তুমি, যদি তোমার সাধ্যের ভিতরে থাকে তুমি আইনা দিও। তুমি ছোটকালে কত কিছু খাইতে চাইতা, তুমি যেটা বলতে আমি কিন্তু সেটাই আইনা দিতাম। মৃত্যুর সময় কি তুমি আমার পাশে বসবে? তুমি কি আমার হাতটা ধরে থাকবে? সৃষ্টিকর্তার সাথে যখন আমার দেখা হবে তখন আমি সৃষ্টিকর্তার কাছে বলবো এই ছেলে কিন্তু বাবা মাকে ভালোবাসতো, বাবা মায়ের আদর যত্ন করত। হে আল্লাহ তুমি এই ছেলের করুণা করিও। প্রত্যেকটা বাবা মাই কিন্তু তাদের ছেলে মেয়েদের কাছ থেকে এটাই আশা করে।